সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ল আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে সে এসে ঘরে ঢুকল। রুটি, মামলেট, পনির, চা। অন্যদিন খাবার দিয়ে চলে যেত, আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল। কি মুশকিল! মৌলানা এসে বললেন, চিরকুটে লেখা আছে মাথাপিছু 10 পাউন্ড লাগেজ নিয়ে যেতে দেবে। কি রাখি, কি নিয়ে যাই? ঘরের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালাম, তখন মনে যে প্রশ্ন উঠল তার কোনো উত্তর নেই। নিয়ে যাব কি, আর রেখে যাব কি? ওই তো আমার 2 ভলিউম রাসায়ন অভিধান। এরা এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাশখন্দ, সেখান থেকে মোটরে করে আমুদরিয়া, তারপর খেয়া পেরিয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পিছনে ফেলে হিন্দুকুশে চড়াই উতরাই ভেঙে এসে পৌঁছেছে কাবুল। ওজন পাউন্ড 6 হবে। ভুলেই গিয়েছিলাম। একজোড়া চীনা ভাঁজ, পাতিনেবুর মতো রং, আর চোখ বন্ধ করে হাত বুলালে মনে হয় যেন পাতিনেবুর গায়েই হাত বুলোচ্ছি। একটু জোরে চাপ দিলে বুঝি নখ ভেতরে ঢুকে যাবে। কত ছোটোখাটো টুকিটাকি! পৃথিবীর আর কারো কাছে এদের কোনো দাম নেই, কিন্তু আমার কাছে এদের প্রত্যেকটি আলাদিনের প্রদীপ। অবশ্য জামা কাপড় পরে নিলুম একগাদা। মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন। আব্দুর রহমান বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে। আমি একটা চেয়ারে বসে, আব্দুর রহমান আমার পায়ের কাছে। আমি বললুম, আব্দুর রহমান, তোমার উপর অনেকবার খামোখা রাগ করেছি, মাফ করে দিও। আব্দুর রহমান আমার দুহাত তুলে নিয়ে আপন চোখের উপর চেপে ধরল, ভেজা। আমি বললুম, ছি আব্দুর রহমান, এ কি করছো? আর শোনো, যা রইলো সব কিছু তোমার। রাস্তা দিয়ে চলেছি, পিছনে পুটুলি হাতে আব্দুর রহমান। দু একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলুম, দেখলুম সে চুপ থাকাটাই পছন্দ করছে। শহর ছাড়িয়ে মাঠে নামলাম। হাওয়াই জাহাজের ঘাঁটি আর বেশি দূর নয়। পিছন ফিরে আরেকবার কাবুলের দিকে তাকালাম। এই নীরস নিরানন্দ বিপদসংকুল পুরী ত্যাগ করতে কোনো সুস্থ মানুষের মনে কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু বোধ হয় এইসব কারণেই যে লোকের সঙ্গে আমার হৃদ্যতা জন্মেছিল, তাদের প্রত্যেককে অসাধারণ আত্মজন বলে মনে হতে লাগলো। এদের প্রত্যেকেই আমার হৃদয় এতটা দখল করে বসে আছে যে এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে মনে হলো আমার সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে। ফরাসিতে বলে, পার্তিও সে তা প মুরির। প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খণ্ড মৃত্যু। হাওয়াই জাহাজ এলো। আমাদের কুচকিগুলো সাড়ম্বরে ওজন করা হলো। কারো পুটলা 10 পাউন্ডের বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তকে বজ্রাঘাত। অনেক ভেবেচিন্তে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশত্যাগী হচ্ছে, তার থেকে ফের জিনিস কমানো যে কত কঠিন সেটা দাঁড়িয়ে না দেখলে অনুমান করা অসম্ভব। একজন তো হাউমাউ করে কেঁদে ফেললেন। ওইটুকু ওজনের ভেতর আবার এক গুণী একখানা আয়না এনেছেন। লোকটির চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, কই তেমন কিছু খাবছুরত অ্যাপোলো তো নন। ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেরোবার সময় ঝাঁটা নিয়ে বেরিয়েছে, একথা তাহলে মিথ্যা নয়। ওরে আব্দুর রহমান, তুই এটা এনেছিস কেন? 10 পাউন্ডের পুটলিটা এনেছে ঠিক, কিন্তু বাঁ হাতে আমার টেনিস র্যাকেটখানা কেন? আব্দুর রহমান কি একটা বিড়বিড় করল। বুঝলাম সে ওই র্যাকেটখানাকেই সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে ধরে নিয়েছিল। তার কারণ, ও জিনিসটা আমি কখনো তাকে ছুঁতে দিতুম না। আব্দুর রহমান আমাদের দেশের ড্রাইভারদের মতো। তার বিশ্বাস স্ক্রু এমনভাবে টাইট করতে হয় যে সেটা যেন আর কখনো খোলা না যায়।
অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমানকে বোঝাতে না পেরে শেষটায় কড়া হুকুম দিয়েছিলাম, র্যাকেটটা প্রেসে বাঁধা দূরে থাক, সে যেন ওটার ছায়াও না মারায়। আব্দুর রহমান তাই ভেবেছে, সাহেব নিশ্চয়ই এটা সঙ্গে নিয়ে হিন্দুস্তান যাবে। দেখি স্যার ফ্রান্সিস নিতান্ত সামনে, বয়সে বড়, তাই একটা ছোটা নড করল। সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, Good morning. I wish a good journey. ধন্যবাদ। Baratiota Sahajo Korbao Jono Amishad Hamoto Chester Korchi. Proyojan Holy Asha Kori Baratbush Si Kothati Apni Bolben. আমি নিশ্চয়ই সব কথা বলবো। সাহেব ভোতা না ঘরেল ডিপ্লোম্যাট ঠিক বুঝতে পারলুম না। বিদায় নেবার সময় আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে বলে, ব আমানে খুদা, তোমাকে খোদার আমানতে রাখলাম। যে যাচ্ছে না সে বলে, ব খুদা সপুদ মত, তোমাকে খোদার হাতে সোপর্দ করলাম। আব্দুর রহমান আমার হাতে চুমো খেল। আমি বললাম, ব আমানে খুদা আব্দুর রহমান। আব্দুর রহমান মন্ত্রোচ্চারণের মতো একটানা বলে যেতে লাগলো, ব্রিখুদা সপুদমত সাহেব, ব্রিখুদা সপুদমত সাহেব। Ei Dordania Je Tennis Racket Shongi Niti Chai. Si Nishchoy Parker Sportsman. লিগেশনের এক কর্মচারী বললেন, ওটা 10 পাউন্ডের বাইরে পড়েছে বলে ফেলে দেয়া হয়েছে। Uta Plaini Chu Li Dao. ওই একটা গুণ না থাকলে ইংরেজকে কাকচিলে তুলে নিয়ে যেত। আব্দুর রহমান এবার চেঁচিয়ে বলছে, ব্রিখুদা সপুদমত সাহেব, ব্রিখুদা সপুদমত সাহেব। প্রোপেলার ভীষণ শব্দ করছে। আব্দুর রহমানের তার স্বরের চিৎকার প্লেনের ভেতর থেকে শুনতে পাচ্ছি। হাওয়াই জাহাজ জিনিসটাকে আব্দুর রহমান বড্ড ডরায়, তাই খোদাতালার কাছে সে বারবার নিবেদন করছে যে আমাকে সে তারই হাতে সঁপে দিয়েছে। প্লেন চলতে আরম্ভ করেছে। শেষ শব্দ শুনতে পেলাম, সপুদমত। আফগানিস্তানে আমার প্রথম পরিচয়ের আফগান আব্দুর রহমান। শেষ দিনে সেই আব্দুর রহমান আমায় বিদায় দিল। উৎসবে, বসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপ্লবে এবং এই শেষ বিদায়কে যদি শ্মশান বলি, তবে আব্দুর রহমান শ্মশানেও আমাকে কাঁধ দিল। স্বয়ং চাণক্য যে কয়টা পরীক্ষার উল্লেখ করে আপন নির্ঘণ্ট শেষ করেছেন, আব্দুর রহমান সব কয়টাই উত্তীর্ণ হলো। তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো। বন্ধু আব্দুর রহমান, জগৎবন্ধু তোমার কল্যাণ করুক। মৌলানা বললেন, জানালা দিয়ে বাইরে তাকাও। বলে আপন সিটটা আমায় ছেড়ে দিলেন। তাকিয়ে দেখি দিক দিগন্ত বিস্তৃত শুভ্র বরফ, আর এয়ারফিল্ডের মাঝখানে আব্দুর রহমানই হবে, তার পাগড়ির ন্যাজ মাথার উপর তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি, আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয়।